আজকে আমি আপনাদের একটা খুব ইন্সপায়ারিং স্টোরি বলতে যাচ্ছি। এই স্টোরিটা হচ্ছে ক্যারোলি ট্র্যাকার সম্বন্ধে। আপনারা হয়তো ক্যারোলি ট্র্যাকার্সের নাম শোনেননি। উনি হচ্ছেন একজন হাঙ্গেরিয়ান পিস্টল শুটার। 1940 সালে টোকিওতে যে অলিম্পিকটা হওয়ার কথা ছিল, সেই সময়ে হ্যাডেলডি ট্র্যাকার সেই বছরে অলিম্পিক চ্যাম্পিয়ন হবে, এটা একদম ঠিক ছিল। কারণ উনি ছিলেন বিশ্বের সবথেকে বড় রাইট হ্যান্ড শুটার। কিন্তু এই অলিম্পিক শুরু হওয়ার ঠিক 1 মাস আগে উনি যেহেতু মিলিটারিতে ছিলেন, সেই মিলিটারিতে কোনো এক প্র্যাকটিস করার সময় একটা হ্যান্ড গ্রেনেড ওখানে এক্সপ্লোড হয় এবং ওনার ডান হাতটা সাথে সাথে উড়ে যায় এবং অলিম্পিকে যে উনি অংশ নেবেন সেই আশাটা সাথে সাথে ক্ষীণ হয়ে যায়। উনি 1 মাস হসপিটালে ছিলেন এবং এই হসপিটালে থাকার সময় স্বভাবতই যেটা আমরা মনে করি যে উনি যথেষ্ট কান্নাকাটি করবেন এবং বিষণ্ণতায় ভুগবেন। তারপর উনি নিজের ভাগ্যকে দোষ দেবেন এবং উনি যেহেতু ডান হাতটা উড়ে গেছে, উনি আর অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন না এবং ওনার যে এতদিনের যে আশা যে উনি অলিম্পিকে চ্যাম্পিয়ন হবেন, সেই আশাটাও পূরণ করতে পারবেন না। কিন্তু ট্র্যাকার্স হচ্ছে একজন বীর। এটা বলে যে উইনার্স উইল নেভার লেট দেম সার্কামস্টান্সেস কিপ ডাউন। সেই জন্য উনি 1 মাস হসপিটালে থাকার পরেই উনি ঠিক করলেন যে আমি বাঁ হাত দিয়ে প্র্যাকটিস করব। উনি বললেন যে যা ছিল, ডান হাতটা তো আমার অতীত, ডান হাতটা আমার আর নেই, তাহলে থাকার মধ্যে আমার কী আছে? থাকার মধ্যে আমার একমাত্র আছে চরম টাফনেস, টাফ মেন্টালিটি, আর আমার থাকার মধ্যে আছে একমাত্র ডান হাত। সুতরাং আমি থাকার মধ্যে আছে আমার এক বাম হাত। সুতরাং আমি এই বাম হাত দিয়েই চেষ্টা করব। এবং উনি আস্তে আস্তে বাঁ হাত দিয়েই চেষ্টা করলেন এবং উনি বললেন যে একজন যে বিজয়ী, তার পক্ষে কুইটিংটা আদৌ কোনো অপশান নয়। এবং উনি যখন বাঁ হাতে প্র্যাকটিস করছেন, তখন কিন্তু উনি কাউকে জানাননি, কারণ উনি মনে করেছিলেন যে হয়তো লোকেরা এসে তাকে ডিসকারেজ করবে। এবং যথারীতি যখন অলিম্পিক এসে গেল 1940 সালে, তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেল এবং 40 সালের অলিম্পিকটা তো হলোই না এবং 44 সাল অলিম্পিকটা হলো না। কিন্তু দেখুন মানুষের কীরকম ভাগ্য যে উনি নিজেকে তৈরি করেছিলেন ডান হাত শুটার হিসেবে, তারপরে ডান হাত তৈরি যাওয়ার পরে বাঁ হাত শুটার হিসেবে তৈরি করলেন, অথচ অলিম্পিকটা হবে না। সুতরাং এটা দ্বিতীয় ধাক্কা। কিন্তু ট্র্যাকার্সের মতো লোকের পক্ষে এই ধাক্কাটা আদৌ ধাক্কা নয়। উনি প্র্যাকটিস করেই গেলেন এবং তারপরে 1948 সালে উনি ওই অলিম্পিকে চ্যাম্পিয়ন হলেন। সেটা হয়েছিল লন্ডনে। তারপরে আবার 52 সালেও উনি হয়ে গেলেন চ্যাম্পিয়ন এবং তারপরে উনি হয়ে গেলেন হাঙ্গেরির একজন ন্যাশনাল হিরো। হাঙ্গেরির প্রত্যেকটা ঘরে ওনার ছবি টাঙানো থাকে, কারণ একমাত্র এই রকম টাফ মানসিকতার লোকই এরকম চরম বিপদ থেকে বেরিয়ে এসে নিজের ইতিহাস তৈরি করতে পারে। এই ক্ষেত্রে আমি স্বামী বিবেকানন্দের একটা কোট না করে পারছি না, সেটা আমি এখানে বলছি। স্বামী বিবেকানন্দ সেজ, টু সাকসিড you must have tremendous perseverance, tremendous will. I will drink the ocean,
says the persevering soul. At my will, mountains will crumble up. Have that sort of energy, that sort of will. Work hard and you will reach the goal. যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আগেও দেখেছেন, তাদের সবার কাছে একটা অনুরোধ, এই ধরনের বীরত্বপূর্ণ কাহিনী এবং ন্যাশনাল হিরোদের কথা আপনারা বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও বলবেন, যাতে তাদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি আসে। কারণ বর্তমানকালে আমরা দেখছি ছোট ছোট কারণে এবং কোনো তুচ্ছ ব্যাপারেও মানুষ কীভাবে নিজেদের মানসিকতা নষ্ট করে ফেলে। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।